ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাব করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবারে যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে এই রাজ্যপাট। সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি আমি এবার সব বুঝে গেছি। ইয়ে না মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো? তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর, আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? ইয়ে না মানে বলছিলাম যে কি আর হবে, মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো। সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ছাড়া হাত পা হয়ে যাব। তবে মহারাজ, আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্য কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব। ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন, আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্ধ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো। উনি যদি ডালে ডালে যান, আমি তাহলে পাতায় পাতায় যাব। সেই বরং ভালো, তোমরা যে যেদিকে পারো যাও। একদিন তোমাদের কাউকেই আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ? আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতে মটরশুঁটি। হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি। যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘ না চাইতেই জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ওহ, খাবার কথা শুনেই জিভ একেবারে লগলগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ, আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে,
তার মধ্যে দুটোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এটাও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি? গাছ পাঠা। এবার আমার পালা। দেখি আরে সাবাস, আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আর একটা হলো গাছ পাঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছ? দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, পাঠাটা কিন্তু খুব না দুষ্ণুদুষ হয়েছে, হ্যাঁ? আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে, হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি, হ্যাঁ? আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি, হ্যাঁ? তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি। আর যেটার জন্য আশা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য! ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি? ও, এমন মধুরকান্তি পাঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আর এমন পাঠা আর কটাই বা আছে এ রাজ্যে। এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ও মা, ছাগলটা আবার এইসব বলছে নাকি, হ্যাঁ? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে ওইটাই যে আমার চাই। মন্ত্রী মশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। একে গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি, মন্ত্রী মশাই যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রীমশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ, ওহ, মহারাজ কি সাধে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে? মনে হচ্ছে মন্ত্রী মশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন।
করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায়, ভাবো। তখন থেকে ভাবছি একুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রী মশাই? আরে বাবা, একটা জুৎসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রী মশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে, আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়। চালাও পণ্ডিত, আরো জোরে চালাও, আর কিছু না হোক জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে। রাজ্যের কল্যাণের জন্য, প্রজাদের কল্যাণের জন্য এটা তো করতেই হবে। তা বেশ, তা বেশ, কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি? রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে আরে, এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না না, এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে? যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কিনা এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল মারে কে। এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না না, সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। মা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক, মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। শুভ কাজে আবার শর্ত কিসের? না না, তেমন কিছু নয়। আপনারা রাজসভাসদ, রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন।
ওহ, এই কথা কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালে জয়। জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না 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 না, ওই সব জাদুটা তো আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর দূর দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? আহ, এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে? আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করবে, আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে। এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি। কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে। না, আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাবো কি? গন্ধ শুকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, কাঁঠাল মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। উরি বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, হ্যাঁ কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না, তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। মা, খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে, তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার
অলংকার পাঁঠা পেটে পুরেছ। এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে কিনা কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন, মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাতে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো? কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না। আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না। তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম? বলি আজ তো রাজসভায় ছুটি গো, তো ভাত ভাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন? হঠাৎ করে অনেকদিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে। তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আহ, এই হয়েছে এক জ্বালা। যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে, বলো। কে কবে আছি, কে কবে নেই। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো। যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে, তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে ব্রহ্মদত্তি মামা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। ব্রহ্মদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা,
যেখানেই যাব সেখানেই তো ওই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর চাই, ভালো লাগে না। উড়ি মারে মা, বউটা কি মোটা সোটা, নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে। যাই, চুপি চুপি বউটার পিছু নি, ওর বাড়িতে গিয়েই সিঁদুরতে হবে। বাহ, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো? কে? আমি গো, আমি। বাপু, নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা? আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না? সতবা মেয়ে, মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। এই, কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ। ও বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন? সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বরেতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। উড়ি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই এই এই, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? আর শিকে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে
বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাকে যাক, সত্যি কথাটাই বলবো, মাছ পাওয়া যায়নি। হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই, জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো? ও, এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তা কে দিল? এই রে, এখন কি বলি? ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও, হারান। হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান। ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেব। তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল। বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ, বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি, আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার? এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে? বাপরে বাপ! এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছই ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে, কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা! হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? এই রে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে! দাও দাও দাও।
আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা। আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে! কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে? আমার গিন্নির মাথাটা মনে একটু বেগড়াবাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ঠিক আছে ঠিক আছে, মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো নাড়ি স্পন্দন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, আবার আবার চলে গেল। কি আশ্চর্য! হ্যাঁ, বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? হ্যাঁ, আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন? একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে। সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ, মহারাজ আপনি কি জানেন যে গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা আচ্ছা, গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরল না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছো, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, আমি, তুমি, রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি। হ্যাঁ, আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়?
কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়। তোর মাথায় তো কিচ্ছু আসছে না। পেয়ে গেছি। এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে ওহ, গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তাড়াবে। মহারাজ, মহারাজ, পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি আমি মরে যাব। হ্যাঁ, ও মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। আহ, ঘরটা কি ঠান্ডা, শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো আরাম করবো। গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কে ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ, তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ওহ, এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল, এখন তো তাহলে আমায় মোড়া কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ছেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে বাঁচা বেঁধে কাজ নেই, এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বলবো তোমায়। বাবা, ভালোই ভালোই সবকিছু মিটে গেল। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। আর তো পারা যাচ্ছে না ব্রহ্মদৈত্য বাবা। এই এক গোপালের জ্বালায় তো দেখছি কৃষ্ণনগরে আমাদের আর থাকা যাবে না। কিছু একটা করুন বাবা, না হলে আমরা কোথায় যাব, কি খাবো? আরে চুপ কর, এই গোপাল গোপাল আর গোপাল, ওই এক গোপালেই দেখছে আমার চোখের ঘুম সব উড়িয়ে দিল। বাবা, আমি কি একটা কথা বলতে পারি? একটা কেন, 100টা বলতে পারিস, তবে কথাগুলো যেন কাজের হয়, বুঝেছিস? বাবা, আমি বলছিলাম কি, জ্যান্ত গোপালকে যখন আমরা কিছুতেই কবজা করতে পারছি না, তখন মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নিলে কেমন হয়? মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নেব? এই পেতনি কি বলতে চাইছিস? একটু খোলসা করে বল তো। ও, আমি হয়তো বুঝতে পেরেছি পেতনির কথা।
ও বলতে চাইছে গোপাল যদি ফট করে অক্কা পায় তাহলে ও তো আমাদের মানে এই ভূতের দলেই এসে জুটবে। ঠিক ঠিক, গোপাল তখন আর আমাদের কাছে বাগড়া দিতে পারবে না। উপরন্তু ওর যা খোলটাই মাথা, সেই মাথাকে কাজে লাগিয়ে আমরা কৃষ্ণনগরের মানুষদের আরো নাকানি চোপানি খাওয়াতে পারবো। বাহ 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 বাহ, বেড়ে বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। কিন্তু প্রশ্ন হচ্ছে গোপাল মরবে কবে? হ্যাঁ, ও মরবে কবে? এটা জানার জন্য তো আমাদের জ্যোতিষী ভূতের সঙ্গে একবার কথা বলা উচিত নাকি? কিন্তু জ্যোতিষে ভূত এখন কোথায় ডেরা বেঁধেছে সেটা তো আমরা জানি না। শাকচুনি, চট করে আশাওড়া গাছের ডাল থেকে আমার দূরদৃষ্টির নলটা একবার টেনে আনতো। দেখি, এই জ্যোতিষী ভূত এখন আছে পশ্চিমের পাহাড়ের চূড়োয়। যা, যে কেউ গিয়ে ওকে এখনই ডেকে নিয়ে আয়, যা। আমি যাচ্ছি বাবা। প্রণাম মহারাজ। আরে গোপাল জি, এসো এসো, এই মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? আর ভাবতে ভাবতেই তুমি এসে হাজির। তবে তুমি অনেকদিন বাঁচবে গোপাল। সে তো বাঁচবই মহারাজ। রাজ্যতীষী আমার হাত আর কুষ্ঠি দেখে বলেছেন আমি নাকি অনেক দিন বাঁচবো, নিদেন পক্ষে 90 বছর। তবে মাঝখানে ছোট্ট একটা বিপদ আছে। সে কি বিপদ আছে? ওই তো বললাম ছোট্ট একটা বিপদ, তবে সেটা কেটে গেলেই না পাক্কা 100 বছর বাঁচবো। সে তো তোমার বাঁচতে হবেই গোপাল। আরে নিজের জন্য না হোক, এই কৃষ্ণনগরের জন্য, কারণ তুমি ছাড়া তো এই কৃষ্ণনগর অন্ধকার। আচ্ছা গোপাল, একটু মাছ ধরতে গেলে হয় না? মহারাজ, আমার মনটাও সকাল থেকে কেমন যেন মৎস্য শিকার করে নেচে নেচে উঠছে। তাহলে চলো আগামীকাল মৎস্য মারিব খাইব সুখে করে আসি। তাই চলুন মহারাজ। এই যে জ্যোতিষী ভূত, বলি অনেকক্ষণ ধরে তো আগ্রহ হলো, এখন খোঁচা করে বলো তো গোপালের আয়ু কত? গণনা বলছে গোপালের আয়ু অনেক দিন, এখন চট করে যাবে না। আচ্ছা, ওকে মেরে ফেলা যায় না? মানে ধরো ওই ঘাটটা টুকুস করে মটকে মেরে দিলাম আর কি, যায় না? না না, ওর যা বুদ্ধি দেখবেন ঠিক হড়কে যাবে। তাহলে কি করা যায় বলো তো? ব্রহ্মদৈত্য বাবা, আপনার দূরদৃষ্টির নলটা একবার দিন তো, গোপালের কপালটা একবার দেখি। পেয়েছি। বুঝলেন ব্রহ্মদৈত্য বাবা, গোপালের কপালে একটা ছোট খাটো দুর্ঘটনা লেখা আছে। কিরকম? গোপালের হাতে আর ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা। ওটাকে যদি কাজে লাগানো যায়। মাথায় এসে গেছে। এই বিষ্ভূত, আরে এই বিষ্ভূত, কোথায় গেলি বাবা? বলুন ব্রহ্মদত্তি বাবা। শোন, পুকুর পাড়ে গোপাল মাছ ধরছে বুঝছিস, আজ ওর হাতে ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুই এক্ষুনি গিয়ে বড়শির মধ্যে ঢুকে পড়, আর বড়শি হাতে ফুটে গেলে তুই টুকুস করে গোপালের শরীরে ঢুকে যাবি, ঠিক আছে? আর শরীরে ঢুকে গেলেই আমার বিশ্বে সারা শরীর ওই নীল হয়ে গোপালের চোখ কপালে উঠবে, তাই তো? যা, এক্ষুনি গিয়ে কাজে লেগে পড় বাবা, আমার আশীর্বাদ আছে তোর সঙ্গে। যা।
গোপাল মাছে খাচ্ছে। এবার মাছ বাবাজিকে আমরা খাবো। ব্যাটার মুখে বড়শি বিঁধেছে, এবার খেলিয়ে ওপরে তুলতে হবে। মহারাজ, আপনি ছিপটাকে ধরুন, আমি জলে নেমে মুখ থেকে বড়শি খুলে মাছটাকে তুলে আনি। মহারাজ, মনে হচ্ছে শের দুইয়ের পাকা রুই। বাহ বাহ, খুব ভালো। বাবা গো, কি হলো গোপাল? আঙুলের ডগায় বড়শি ফুটে গেল মহারাজ, আর মাছটাও পালালো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি জল থেকে উঠে এসে হাতে একটু ওষুধ টষুধ লাগাও না। দাঁড়ান, আগে বড়শিটা খুলি। কি সুন্দর, কি সুন্দর ভাবে বিষভূত গোপালের শরীরে ঢুকে গেল গো। মার 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 মার, এবার মর গোপাল, তাড়াতাড়ি মর, আর মরলেই তুই আমাদের দলে। বাবা রে, কাশিটা খুব জ্বালাচ্ছে গো। উফ, যা ফোটান ফুটেছিল না। ব্যথা করছে নাকি? হ্যাঁ, তা একটু টনটন করছে। তাহলে আজ আর মাছ ধরার দরকার নেই, চলো চলো প্রাসাদে ফিরে যাওয়া যাক। ওরে বাবা, বড্ড ব্যথা শুরু হয়ে গেল দেখছি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, প্রাসাদে গিয়েই রাজবৈদ্যকে খবর দিতে হবে, মনে হয় বিষিয়ে গেছে। ও বাবা গো, কি যন্ত্রণা! রাজবৈদ্য, কিছু একটা করো, এই গোপালের এত কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। আমি তো সর্বশ্রেষ্ঠই ওষুধ দিয়েছি মহারাজ। আসলে মনে হয় বড়শির মুখে অত্যন্ত তীব্র কোনো বিষ ছিল, আর তাতেই এই ধনুষ্টঙ্কার হয়ে গেছে। ধনুষ্টঙ্কার? সে তো মহা সাংঘাতিক জিনিস। না না রাজবৈদ্য, কিছু একটা করুন, গোপালকে ভালো করে তুলতেই হবে। না 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 না, অধৈর্য হবেন না রানীমা, অধৈর্য হবেন না। আমি আমার জ্ঞান মতো সব চেষ্টাই করে যাব। তারপরে ওই ওপরওয়ালার হাত। উপরওয়ালার হাত কেন বলছেন? তাহলে কি গোপাল? হ্যাঁ রানীমা, ধনুষ্টঙ্কারে বড় একটা কেউ বাঁচে না। তুমি চুপ করো তো দেখি, মুখে তো ভালো কথা আসে না। কেন? ভালো কথাই তো বলছি মহারাজ। গোপাল মরে গেলে আর কারো ভালো না হোক, আমার তো ভালো হবেই মহারাজ। দু হাতে আপনার রাজকোষ ফাঁকা করে দেব। হ্যাঁ, দেখো দেখো রাজবৈদ্য, ওর নাড়িটা একবার ভালো করে দেখো দেখি। ভালো না, নারীর গতি একেবারেই ভালো না। মনে হচ্ছে সারা শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ, ওর বাড়িতে একটা খবর দিন তো। আমি খবর পাঠিয়েছি। ওগো ওগো, কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে। আমি চললাম গিন্নি। আচ্ছা, নারী নারী বন্ধ হয়ে গেল। তার মানে গোপাল চলে গেল? মরেছে মরেছে, গোপাল মরেছে। গলা ছেড়ে বলো সবাই, গোপাল মরেছে। গোপাল মরেছে। মরেছি, গোপাল মরেছি। তা ব্রহ্মদত্তি বাবা ঠিকঠাক করতে পেরেছি তো? একেবারে 100-100। ওরে বাবা, গোপাল শেষ। গোপাল এখন আমাদের দলে আসতে বাধ্য হবে। তারপর গোপালের বুদ্ধির জোরে কৃষ্ণনগরের সমস্ত মনুষ্য কুলকে নাকানি চোপানি খাইয়ে ছাড়বো। যা 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 যা, চট করে ভালো দেখে একটা মালা নিয়ে আয়। হ্যাঁ বুঝলি, মোটা দেখে আনবি। মালা দিয়ে কি হবে ব্রহ্মদত্তি বাবা? মেয়াকা খোকা, ওরে গোপালের মতো একজন মহান ভূত আজ আমাদের দলে যোগ দেবে, তাকে একটু বরণ করে নিতে হবে না? তাড়াতাড়ি যা। এই পেতনিয়া শাকচুন্নি, তোরা নিয়ে আয়, বরণ ডালাটা নিয়ে আয়। ওই তো গোপাল আসছে। গোপাল,
এসো এসো গোপাল পরমালা গলে, পরমালা গলে মালা পরো গলে, আমরা রইব তোমার বুদ্ধি ছাতার তলে। আরে দূর দুষ্টির পিণ্ডি, বলি এসব কি রঙ্গ হচ্ছে? আরে রঙ্গ নয় রে বাপ, রঙ্গ নয়, এটাই হলো ভূত সমাজের সনাতন রীতি। আর কোনো বুদ্ধিমান কিংবা মহান মানুষ মরে আমাদের এখানে এলে আমরা এভাবেই তাকে বরণ করে নিই। আমাকেও করেছিল, এটাই করেছিল, মনে আছে তো? হ্যাঁ, আমার নাম ব্রহ্মদত্তি, ভূতদের রাজা। হ্যাঁ, এসো এসো বাবা। ব্রহ্মদত্তি? ভূত? ভূতেদের সমাজ? এই এই এসব কথা বলার মানে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই এখনো ঠিক মতো তোর অবস্থাটা বুঝে উঠতে পারিস না। হয় ওরে বাপ, হয় রে হয়, সকলেরই এরকম হয়, আমারও হয়েছিল। মরে যাওয়ার ঝটকা আর খটকা কাটাতে কিছুটা সময় লেগেছিল রে বাপ। তার মানে তুমি বলতে চাইছো যে আমি মরে গিয়ে ভূত হয়ে গেছি আর ভূত হয়ে তোমাদের এখানে চলে এসেছি? ঠিক তাই। আমি বিশ্বাস করি না, এ নিশ্চয়ই তোমাদের কোনো ছলনা। ছলনা নয় রে বাপ, এর মধ্যে কোনো ছলনা নেই। তবে হ্যাঁ, তোর মতো ধুরন্ধরকে মারতে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছিল। এখন থেকে তুই আমাদের মন্ত্রী, বুঝেছিস? এখানে থেকে আমাদের বুদ্ধি দিবি, আর সেই বুদ্ধির জোরে আমরা এই মানুষদের মাদর নাচে নাচাবো। কি মন্ত্রীর পদটা পছন্দ হয়েছে তো? এসব কিছুই আমার পছন্দ নয়, আমি বাড়ি যাব। বলে কি রে, বাড়ি যাবে? মামার বাড়ি? শোন রে বাপ, এখানে একবার এসে পড়লে আর তো বাড়ি ফিরে যাওয়া যায় না। আর বাড়ি ফিরেই বা কি করবি ছাতার মাথা? ওই যে কথায় আছে না, বুঝলে চোখের পাতা, কে বা পিতা, কে বা মাতা। মানে চোখের পাতা বুঝলে বাপ মা কেউ নয় রে। শোন রে বেটা, তোর বাড়ির লোকেরা তো এতক্ষণে তোকে খরচার খাতায় লিখে দিয়েছে টুকুস করে। চোখে তুলসী পাতা দিয়ে খাটিয়ায় শুয়ে রেখেছে। আমাদের সকলেরই এই রকমই হয়েছিল। আবার বলছি, এ সবই তোদের মন গড়া কথা। গোপালকে কেউ খরচার খাতায় লিখে দিতে পারে না, বুঝলি? লিখে দিতে পারে না? হ্যাঁ, না পারে না। তাহলে এই নে আমার দূরদৃষ্টি নল, চোখে লাগিয়ে দেখে নে তোর বাড়িতে এখন কি হচ্ছে। হ্যাঁ, আরে কি হলো দেখ। ও দাদু, ফিরে এসো না দাদু। তুমি না থাকলে আমাদের কে গল্প বলবে, কে ভালোবাসবে? উঠে পড়ো না দাদু, উঠে পড়ো না, চলো না, মাঠে গিয়ে খেলে আসি। ফিরে এসো দাদু, ফিরে এসো, ফিরে ভালোই হলো বলো, গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধা হবে না, কি বলো? তাজা বলেছেন, মোটাটার বড় চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বচনে বচনে পুড়িয়ে মারতো একেবারে। শুধু মহারাজের চোখের মনি ছিল বলে কিচ্ছু বলা যেত না। মনি তো এখন ফুস হয়ে গেল, কি করবেন এখন মহারাজ? হ্যাঁ, চলে গেলে গো। টাকা কড়িগুলো কোথায় রেখে গেছে? টাকা কড়ি না, যেমন করেই হোক বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ওগুলো খুঁজে পেতে হবে। আচ্ছা আচ্ছা, বাবা আবার ওই বিছানার তলায় রাখেনি তো? আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? খোকা, হ্যাঁ, বাবা যেতে না যেতেই ঘরদোর সব লন্ডমন্ড করছো তো, কিন্তু মনে রেখো আমিও এক ভাগিদার এসে গেছি। বাবাকে ছেড়ে ঘরেতে কি করছো ভাই? না মানে বাড়িতে এত লোক আসছে, তাই ভাবলাম মানে ওই ঘরদোর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে রাখি আর কি। ও তাই নাকি? তুমি কষ্ট করতে যাবে কেন ভাই? কষ্ট করা লোক তো এসে গেছে, মানে তোমার ভগিনী। এই যে শুনছো, ব্যাস হয়ে গেল, শকুনের দল ঠিক এসে হাজির। কিছু বলছো? শোনো, বাড়িতে 5 জন আসছে, ঘটিতে গুছিয়ে রাখো তো। তোমার মায়ের তো এখন মাথা ঠিক নেই, তাই এই ফাঁকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় টাকা, কোথায় গয়না এসব রেখে গেছে তোমার বাবা। না হলে তোমার দাদা কিন্তু সব নিয়ে নেবে।
ছি 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 ছি, এই আমার নিজের ছেলে, এই আমার জামাই। হ্যাঁ রে বাপ, এই হলো সংসারের আসল চেহারা। ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই তো বলছি, সংসারের কথা ভুলে গিয়ে খোলা মনে আমাদের এখানে থেকে যা, দেখবি কত আনন্দ, কত মজা। আমি আরেকটু দেখতে চাই। ওগো, আমার ফেলে তুমি কোথায় চলে গেলে গো? ও দাদু, ও দাদু, ফিরে এসো না দাদু, ফিরে এসো। ও দাদু, ফিরে এসো না। ফিরে এসো গোপাল দাদু, ফিরে এসো। এত ভালোবাসা, আমাকে এত ভালোবাসে ওরা। ও ব্রহ্মদত্তি বাবা, আমাকে আমাকে একবার ওদের কাছে যেতে দাও। গিন্নিকে আর আমার প্রিয় নাতি নাতনিদের একবার দেখা দিয়েই চলে আসবো। সে কি করে হয়? কেন হয় না, কেন হয় না? তুমি ব্রহ্মদত্তি, ভূতেদের রাজা, তুমি যদি ছলনা করে আমাকে এখানে নিয়ে আসতে পারো, তাহলে 5 মিনিটের জন্য কেন যেতে দিতে পারো না? বড় মুশকিলে ফেললি দেখছি। কথা দিচ্ছি ঠিক 5 মিনিটেই যাবো আর চলে আসবো। আর যদি যেতে না দাও, তাহলে কিন্তু কোনোদিন আমার কাছ থেকে কোনো বুদ্ধি তুমি পাবে না। এরা বাবাই তো চমকাচ্ছে। চমকানেই বলো আর ধমকানেই বলো, এই আমার শেষ কথা। কি যেতে দেবে? বাবা যেতে দাও, গোপালটা জিনিস, ওকে বেশি ঘাঁটিয়ে কাজ নেই। ঠিক আছে ঠিক আছে, যা, তবে ঠিক 5 মিনিট, বুঝেছিস? হ্যাঁ, একবার মানে মানে গিয়ে নিজের খোলে ঢুকি, তারপর তোদের বুঝিয়ে দেব কত বছরে 5 মিনিট হয়। বেটা বজ্জাতের ধাড়ি ভূতের দল। বলছি কি, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তো শ্মশান যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ, যখন আর ধরে রাখাই যাবে না, তখন না না, ওকে ওকে তাহলে নিয়ে যাবেন। নিয়তি, নিয়তি। ওঠো গোপালের বউ, ওঠো, চোখ মোছো, অনেক কাজ আছে তোমার। এখন শক্ত না হলে তো গোপালের আত্মাই কষ্ট পাবে। গোপালকে আমি ছেলে বলে ডাকতাম, আজ আমি বুঝতে পারছি সন্তান হারানোর যন্ত্রণা। বাবা, বাবা, তুমি যেও না বাবা, তুমি চলে গেলে আমি আর কাকে বাবা বলে ডাকবো? ও বাবা, তুমি তো কিছুই বলে গেলে না বাবা। আপনার মতো শ্বশুরমশাই পেয়ে আমি ধন্য, কিন্তু আমাকে কিছু না দিয়েই চলে গেলেন বাবা। ওরে বাবা, কে গাঁটটা মারলো? বাবা, মাথা ফুলে চালু হয়ে গেল। কে রে? ভূত, এই ভূত মারছে গো, ভূত মেরে ফেললো আমায়, ভূত। ওরে বাবা, বাবার ভূত, পালা। চুপ, বাবার ভূত নয়, তোদের জ্যান্ত বাবা। তবে তোদের আর ছেলে জামাই বলে স্বীকার করি না। যা যা, দূর হয়ে যা সব। ওগো, তুমি ফিরে এসেছো? দাদু। হ্যাঁ গো গিন্নি, তোমার নাতি নাতনি আর মহারাজ রানীমার টানে ফিরে এসেছি আমি। পাজি ভূতের দল ছল করে আমায় নিয়ে পালিয়েছিল, কিন্তু আমার নামও গোপাল। ওদের সাধ্য কি আমায় আটকে রাখে? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আজ এত খুশি হয়েছি, জীবনে এত খুশি আর কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমিও খুব খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ গো গোপাল, তোমার আচমকা মৃত্যুতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। তাহলে একটু আগে চাপাসরের সেনাপতিকে কে বলছিল ভালোই হলো গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধে হবে না? কি ঠিক বলছি কিনা? হ্যাঁ বেটা আমার মনের কথা কি করে জানলো? 5 মিনিট হয়ে গেছে গোপাল, এবার চলো। দূর হ, জমের অরুচি ভূতের দল। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাব। তাই নাকি? দাঁড়া দাঁড়া, ধর তো আমার ঘাড়, এমন মারবো না। ওরে বাবা রে, পালা রে, পালা পালা।
সম্ভব নয় কি বাবা, গোপাল বাঁশ নিয়ে তাড়া করেছে। সে কি গোপাল তাহলে? আর গোপাল সব কটাকে মেরে আজ তক্তা বানিয়ে দেব। আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। বাবা কপাল তো বুঝি ফেটে গেল। পালা পালা। শুধু কপাল না, আজ তোর সব কিছু ফাটিয়ে দেব। না রে বাপ, বুড়ো বয়স আর বাঁশ পেটা খেতে পারবো না রে। তাহলে এখান থেকে পালা, আর যাবার সময় কথা দিয়ে যা আর কখনো কৃষ্ণনগরের ত্রিসীমানায় আসবি না। আসবো না, আসবো না। এই নাক মলছি, কান মলছি, আর কখনো আসবো না। ওরে বাবা রে বাবা, এলেই কিন্তু আমার হাতে বাঁশ পেটা। পালা পালা পালা। আকাশে কি রকম চাঁদ উঠেছে, মাঝে মাঝে মেঘগুলো চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে। সারে গাম্মা পাদানি, ব্রহ্মদৈত্যের হাঁপানি, আমাদের দাদু মিষ্টি দাদু, কিন্তু ভীষণ রাগ। এক্ষুনি দাদু আসবে তেড়ে, তোমরা সবাই ভাগ। কি হয়েছেটা কি? রাত দুপুরে তোদের এত ছটফটানি কিসের? হ্যাঁ, তুই দিনকে দিন খুব ফচকে হয়ে গেছিস। আমাকে নিয়ে মস্করা। দাদুকে নিয়ে মস্করা করি? আমি ভূত ফচকে, গাছ থেকে পড়ে গিয়ে হাত গেল মচকে। তবে রে, দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। কে কে এখানে শাউট করিতেছে? বেশি কথা বলিলে আমি তোমাদেরকে শুট করব। কে তুই, পাঁচু গোপাল? ও ইজ পাঁচু গোপাল। আই এম জর্জ হোয়াইট, ব্রিটিশ হোস্ট। দাদু, এ তো চালচলন দেখে ইংরেজ সাহেব ভূত বলে মনে হচ্ছে। নো হুইসপার, আজ থেকে আমি তোমাদের শাসন করিবে। হলো যা, আমি হলাম ব্রহ্মদৈত্য। আমার ওপর দিয়ে লাঠি চালাতে আসলে না, মট করে তোর ঘাটটা মোটকে দেব। কি বললে? তুমি আমার ঘাড় মার খাবে? আমি তোমাকে শুট করিয়া তোমার মাথাটাই উড়াইয়া দিব। ওরে বাপ রে বাপ, তখন ওই ব্রহ্মদৈত্য দাদুর গুঁতোকে হাত মচকে গেছিল। হ্যাঁ, এখন আমার ওই কোমরটাই ভেঙে গেল রে। শোনো, এটা হলো ঘোস্ট কিলিং গান, আমি ভূত মারার বান্ডুক। তোমরা একটু নাটচাট করিলেই আমি তোমাদের শুট করিয়া দিবে। কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো গো, তাড়াতাড়ি ওঠো। বলি বাজারে যাবে না? নইলে কিন্তু কিচ্ছু রান্না বান্না হবে না, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, শান্তিতে ঘুমোতে দাও দেখি। দেখো, মাসের শেষ আর বাজারে অনেক ধার, তাই যা আছে তাই দিয়ে চালিয়ে নাও, বুঝলে? নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের ঘরে সেই নুনটুকুও নেই, পান্তা তো দূরের কথা। ও, সেই রাত থেকে হাত পা টিপে যাচ্ছি, হাতটা ব্যথা হয়ে গেল গো। এই এই ব্রহ্মদৈত্য, মাসাজ স্টপ করিলে কেন? ইউ ইডিয়েট, ডান পাটা ভালো করে টিপিয়া দাও। দয়া করুন স্যার, আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে, আমাদের দাদু বেশ জব্দ হয়েছে। সাইলেন্স, সাইলেন্স। তোমরা আমার জন্য ভালো মন্দ খাবার, মান্ডা, মিঠাই, রসগোল্লা এসব নিয়ে এসো, এখনই যাও। কি গো গিন্নি, কোথায় গেলে গো? খাবারটা বাড়ো তাড়াতাড়ি। দিচ্ছি গো দিচ্ছি। বাবা, তোমার যেন কোনো ধৈর্য ধরে না। এই দেখো, আজ তোমার জন্য কি বানিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে
কচু শাক। আহা, শুনেই জিভে একবারে জল এসে গেল। যা বাবা, খাবার সময় আবার এই কালো বিড়াল কোত্থেকে উদয় হলো? একে তো কোনোদিন দেখিনি। এই যা যা যা, হুশ হুশ। ও মা, ভূত। আজ তোর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খাওয়া হলো না রে মন্ত্রী। এইসব আমি আমাদের ওই নতুন সর্দার সাহেব ভূতের জন্য নিয়ে যাচ্ছি। গোপাল, এই কড়া রোদ্দুরে বাজারে বেরিয়েছো? আরে টাকটা তো ফেটে যাবে। বাজারে না বেরিয়ে যে উপায় নেই ভাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। কটা টাকা ধার দাও না ভোলা, তোমায় মাইনে পেলেই শোধ করে দেব। আরে ধুর, কি যে বলো, এত সকালে ধার? এখনো ওই মিষ্টি সন্দেশ কোনো কিছুই বিক্রি হয়নি? বাজার খুব মন্দা গোপাল, খুব মন্দা। কি যে বলবো তোমায়। ঠিক আছে, চলি, দেখি আর কেউ ধার দেয় কিনা। মামার বাড়ির আবদার, সকাল সকাল এসেছো ওই ধার চাইতে? এটা মহা মুশকিল হলো। হঠাৎ করে মৌমাছির উপদ্রব বেড়ে গেল। ওরে বাবা, এ তো দেখছি দিনে দুপুরে ওই ভূতের উপদ্রব। আজ তোর দোকানে সব মন্ডা মিঠাই সাফ করে দেব। আমাদের নতুন কর্তা সাহেব ভূতের আদেশ বলে কথা। উফ, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। ভাই, চাল কত করে কিলো? 4 আনা কিলো গোপাল দাদা। কতটা নেবে বলো, আমি কম করে দেবো। 2-3 কিলো চাল ধারে দিতে পারবি? না গোপাল দাদা, ধারে তো বিক্রি করি না। তাছাড়া তোমার আগের মাসের 15 কিলো চালের দাম পাওনা আছে। তুমি বরং অন্য দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো তো, নিতাই বানুজ্যের কি খবর? শুনেছি উনি নাকি নগদ টাকাও ধার দেন। এখন কি আর বাজারে বসেন না? কার কথা বলছো গোপাল? সে বুড়ো তো বহুকাল আগেই মরে গেছে। ও তাই নাকি? না, আসলে অনেকদিন হলো তাকে দেখিনি। বাবা, এ কি ভোলা, তোমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেল? এবার তো ধার দাও। আর বিক্রি? একটু আগে কয়েকটা ভূত পেতনি এসে আমার দোকানে সব মিষ্টি সন্দেশ তুলে নিয়ে চলে গেল। কি যাতা কথা বলছো? সকাল সকাল ভূত পেতনি? আরে হ্যাঁ গো, ওরা বলল ওদের নাকি নতুন সাহেব কর্তা এসেছে, তাই ওরা আমার দোকানে সব মিষ্টি নিয়ে গেল। মহারাজ, আপনি একটা বিহিত করুন। আমার গিন্নি রান্না করা কচুর শাক ভূতে নিয়ে চলে গেল। মহারাজ, আমার গিন্নি আজকে বেশ কষা মাংস রান্না করেছিল, সেটাও নিয়ে চলে গেছে। কৃষ্ণনগরে অলিতে গলিতে ভূতেরা গেছে, ভালো মন্দর সব খাবার দাবার তারাই গেল খেয়ে। সভাকবি, তুমি তোমার পদ্য বলা বন্ধ করো তো। উফ, এক আচ্ছা উপদ্রব শুরু হয়েছে। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কি হলো? সবার মতো তোমার বাড়িতেও কি ভূতেরা খাবার খেয়ে গেছে নাকি? খাবার থাকলে তো খাবে মহারাজ, ধার দেনা করে আমার বেহাল অবস্থা মহারাজ। ট্যাকে টাকা নেই, হাড়িতে ভাত নেই, বাড়িতে শান্তি নেই। আপনি কিছু ধার দিন মহারাজ। হয় শুরু হয়ে গেল। গোপালের আর দুর্দশা ঘুচলো না। বলি, এত টাকা যে বেতন পাও, তা সব কি করো? মহারাজ, আপনি একটা কানা করিও গোপালকে দেবেন না।
লাই দিয়ে দিয়ে গোপাল আপনার মাথায় চড়ে বসেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কাছে দুমুঠো চাল কেনার মতো পয়সা নেই। বাজারে এত ধার, কেউ বাকিতে মালও দিচ্ছে না। আমিও দেব না, অনেক অনেক দিয়েছি। নিজের সংসার এবার নিজে সামলাও। এমনিতেই ভূতের জ্বালায় সবাই চলছে, আর উনি এলেন তাতে ঘি ঢালতে। মহারাজ, গোপাল যখন সমস্যা নিয়ে এসেছে তখন গোপালকে সাহায্য করা উচিত ছিল। হাজার হোক গোপাল আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তা তোমার অত দরদ উঠলে তুমি যাও না ওকে ধার দিতে। যত সব। মহারাজ, আমাদের সমস্যার একটা বিহিত করুন। আমার বউয়ের হাতের কচু শাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। দেখেছো মানুষটার কাণ্ড, দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সেই সকাল থেকে এখনো ভাত বসাতে পারিনি, আর ওনার হুঁশ নেই। বাপ রে বাপ, কিছু গরমও পড়েছে বটে। হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ একটা পয়সা ধার দিল না। আমি ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা, আর আমাকে দিয়েই একটা উটকো সাহেব ভূত পাতে পাচ্ছে। আমার এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে। না না না, এ কি করে সম্ভব? আমি তো মরেই ব্রহ্মদৈত্য হয়েছি। কি আবার ভর দুপুরে গড়া কান্না কাঁদছে? আমি নিতাই বানুর যে, চিনতে পারছো? কি একটু আগে চালের দোকানে শুনলাম তুমি মরে গেছো, তার মানে তুমি মরোনি, বেঁচে আছো। এই বানুজ্জেরা, কটা টাকা ধার দাও না। আরে ধুর, কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো সেই কবে টেসে গেছি, কিন্তু এখন দেখছি মরেও শান্তি নেই। ও, তা ভূতেদের আবার সমস্যার কি আছে? যা ইচ্ছে করে খেতে পারে। কোনো ভূত কেড়ে খায়, কেউ ছেড়ে খায়, আর খাবার না দিলে ভয় দেখাতে তেড়ে আসে। এই তো ব্যাপার। তা তোমাদের জীবনে অশান্তির কি আছে? হ্যাঁ, এতদিন এত সমস্যা ছিল না। আমি আমার থানা বোনা ভূত পেতনি শাকচুন্নিদের নিয়ে বেশ সুখেই রাজত্ব করছিলাম, কিন্তু কালকে রাত থেকে না শুরু হয়েছে অশান্তি। একটা সাহেব ভূত এসে আমাদের ওপর হুকুম চালাচ্ছে, আর একটা ভূত দূরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, আর বলছে ওর নাম নাকি জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূত। ওই এখন ভূতেদের শাসন করবে। ভূতেদের ভয় দেখাচ্ছে? বেড়ে বলেছ তো। হ্যাঁ গো গোপাল, সত্যি। ওই দেখো না, কাল রাত থেকে আজ দুপুর অবধি টানা এতক্ষণ আমাকে দিয়ে ওর পা গা হাত সব টেপা করিয়েছে। হাতটা ব্যথা হয়ে গেল। শোনো, আমার তো সময় নেই, আমি চললাম। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সাহায্য করো না গোপাল। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু আমাদেরকে এই সাহেব ভূতের অত্যাচারের হাত থেকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোমাকে তার বদলে আমাকে 5 টাকা দিতে হবে। আমার গিন্নি বলেছে বাজার না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না। ও, তুমি মরছো তোমার গিন্নির জ্বালায়, আর আমরা মরছি ওই সাহেব ভূতের জ্বালায়। সে সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি, এখনো কেউ একটা পয়সা ধার দিল না। বানুজ্জেদা, তুমি তো এককালে লোকজনকে ধার দিতে, কিন্তু আমি যতবার তোমার কাছে ধার চেয়েছি প্রতিবার ফিরিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দিকটা দেখো, আমি তোমাদের দিকটা দেখছি। আচ্ছা, এখন সেই সাহেব কোথায়? এখন বাবু স্নানে গেছেন, একটু পরে স্নান সেরে এসে ওই দূরে শ্যাওড়া গাছের নিচে খাওয়া দাওয়া সারবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সাগরেদকে বলো কিছু ভালো মন্দ খাবার এনে এখানে দিতে। ওই সাহেব ভূত কি খেতে ভালোবাসে সেই খাবার নিয়ে এসে আমায় দিতে বল, আমি এক্ষুনি আসছি। এবার এই থলের ভিতরটা কুলকাঁটা দিয়ে ঘিরে ফেলব। বেটা সাহেব ভূত খাবারের লোভে এই থলেতে ঢুকবে,
আর বেরোতে পারবে না। ছোটবেলায় দাদুর মুখে শুনেছি কুলকাটার মধ্যে একবার কোনো ভূতকে ধরতে পারলে বেটা পালাবার পথ খুঁজে পায় না। তোমরা সব ভালো মন্দ খাবার এই থলের ভিতর রাখো, আর এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমি সাহেব ভূতকে ধরে তোমাদের ডাকছি। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। এই নাও এই মাছের মাথা দিয়ে কচুর শাক। সাবধানে গোপাল, সাবধানে। ওই সাহেব ভূত কিন্তু ভীষণ রাগী, এক্ষুনি স্নান সেরে আসলো বলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাহেব ভূতকে জব্দ করার মোক্ষম ওষুধ নিয়ে এসেছি। ঠিক আছে গোপাল, আমরা তাহলে এলাম। দক্ষিণের শ্যাওড়া গাছের ওপর আছি, তুমি কাজ হয়ে গেলে ওখানেই চলে এসো। বাটি হয়ে গেল। নাও ইটস টাইম ফর ইটিং। আমার ফুড কোথায়? ব্রাহ্মণাইটি ঘোস্ট, ব্রাহ্মণাইটি ঘোস্ট। স্যার, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। ওরা আপনার জন্য আরো ভালো মন্দ খাবার নিয়ে আসতে গেছে স্যার। কে তুমি? হু আর ইউ? তোমাকে তো ভূত মানে ঘোস্ট বলে মনে হচ্ছে না। আমি গোপাল, মানুষ। সবাই আমাকে গোপাল ভাঁড় বলে ডাকে। ব্রহ্মদত্তি বাবা আমাকে বললেন, সাহেব ভূতের জন্য খাবারগুলো নিয়ে যা, নইলে তোকে মেরে একেবারে ভূত বানিয়ে দেবো। দ্যাট ইজ ওকে, আই এম ইমপ্রেসড, বাট আমার খাবার কোথায়? এই তো এই থলের ভিতরে। আপনি টুকুস করে ঢুকে চুকুস করে খেয়ে নিন। Oh, wow, what a delicious smell. But খাবারটা থলেতে করে এনেছো কেন? স্যার, ভালো থালা বাটি পাওয়া যায়নি স্যার, তাই থলে ভর্তি করে ওরা খাবার পাঠিয়ে দিল। আপনি থলের ভিতরে ঢুকে এই খাবার খেয়ে নিন, তারপর আরো ভালো মন্দ খাবার আসছে। That's okay. আমি হলাম জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ঘোস্ট। আমার কথা শুনেই সব ঘোস্টরা চলবে। Oh my God! He's spoken. আমাকে ছাড়ো বলিয়েছে, আমাকে খাবারের লোভ দেখে প্রাণে ফেলা। Leave me. I will shoot you. যতই চেঁচান কোনো লাভ নেই, আপনাকে আমি ছাড়ছি না। শুনেছি আপনি এই রাজ্যের ভূতেদের দিয়ে অনেক খাটান, অত্যাচার করেন, তাই আমি আপনাকে শাস্তি দিলাম। থাকুন এই থলেতে বন্দি হয়ে। I'm extremely sorry. আমি দুঃখিত। আমাকে ছাড়িয়ে দাও। আর কোনোদিন কোন ভূতকে টর্চার করিবে না। ছেড়ে দাও প্লিজ, প্লিজ। এই ছেড়ে দিলাম, আর যেন কোনোদিন এই কৃষ্ণনগরে না দেখি। ওকে, আমি প্রমিস করিতেছি, আমি আর কোনোদিন এখানে আসিবে না। প্রমিস। ব্রহ্মদত্তি, ও ব্রহ্মদত্তি, নিতাই বানুজ্জে। কি গোপাল, সাহেব ভূতের কি খবর? ওকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি। হ্যাঁ, আর কোনোদিন তোমাদের জ্বালাবে না। দাও, এবার 5টা টাকা দাও। 5 টাকা দাও বললেই হলো? মামা বাড়ির আপনার নাকি? আমি বেঁচে থাকতেও তোমাকে ধার দেইনি, আর মরে গিয়েও দেব না। ও, এতদিন জানতাম ভূতেরা মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, যেটা কথা দেয় সেটা করে। কিন্তু এখন দেখছি ভূতেরাও মিথ্যেবাদী। অত কথা বাড়িয়ে লাভ নেই গোপাল, তোমাকে কেউ ঠকাতে পারেনি। আজ আমি এভাবে ঠকানোর সুযোগ হাতছাড়া করতে পারবো না। জব্দ হয়েছে গোপাল, আচ্ছা জব্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যখন সোজা কথায় শুনবে না, তাহলে এই থলির ভিতর থেকে সাহেব ভূতকে বের করে দিই, আবার তোমাদের বন্দুক দিয়ে ভয় দেখাক, আবার বেদম খাটাক, তখন ভালো হবে।
গোপাল কি বলে দেখো, সাহেব ভূত নাকি এই থলের ভেতরে আছে। বিশ্বাস না হলে একবার থলের ভিতরে ঢুকে দেখো না সাহেব ভূত আছে কি নেই। বললেই হলো। কই দেখি কোথায় তোমার সাহেব ভূত। ওরে বাবা রে, একই সাহেব ভূত কই? ভেতরে তো কুল কাটা, আমি তো জড়িয়ে গেলাম। কাটা পড়ছে তো, লাগছে। গোপাল বাইরে বের করো। আগে তোমার চেলা চামুন্ডেদের বলো আমার বাড়িতে শাক সবজি ভালো ভালো তরি তরকারি চাল ডাল মাছ আনাজপাতি নিয়ে যেতে, তারপর তোমায় বের করবো। আর হ্যাঁ, 5টা টাকাও দিতে হবে, ওটা দিয়ে বাজারের সব বকেয়া ধার শোধ করবো। ওরে কে কোথায় আছিস? গোপাল যা বললো সব ওর সাথে ওর বাড়িতে পৌঁছে দে। মনেও শান্তি নেই, কখনো সাহেব ভূতের কাপড়ে, আবার কখনো গোপাল। উফ, দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো ফিরলো না। এই তো গিন্নি চলে এসেছি, দেখো কত কিছু এনেছি তোমার জন্যে। এগুলো তোমার সাথে, এগুলো কার? বাজারে সকাল থেকে এত ঘুরলাম, কেউ ধারে কিচ্ছু দিল না, তাই ভূতেদের দিয়ে বিনা পয়সায় বাজার নিয়ে এলাম। ও মা গো, এই তোরা সব পালা পালা পালা। ও গোপাল, এবার তো আমায় ছাড়ো। যাও, তুমিও যাও। ও গিন্নি, আরে ওঠো ওঠো, কি গো? আরে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। দেখো আমি আমার কথা রেখেছি, বাজার নিয়ে বাড়ি ঢুকেছি। ও গিন্নি, আরে ওঠো গো।